এবারের কাশ্মীর রাইডে বাইকটা আমরা বাই রোডে না নিয়ে আমরা ট্রেনে করে বাইকটাকে নিয়ে এসেছিলাম দিল্লি স্টেশনে। দিল্লি স্টেশন থেকে আমাদের রাইড স্টার্ট হলো, আর এতে আমাদের মোট খরচা পড়েছিল 4200 টাকার ট্রেন ভাড়া আর এজেন্ট ফিস। প্রায় 2টো বাজে আর 15-20 মিনিটের মধ্যেই আমরা স্টেশন থেকে গাড়িটার ডেলিভারি নেওয়া হয়ে গেছে। গাড়িটা আমরা লাগেজটা অলরেডি লোড করে নিয়েছি 5টা বাইকে, আর 15 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে পড়ব। রাস্তায় আবার দেখা হবে। আমরা এতক্ষণ দিল্লির বিখ্যাত জ্যামে আটকে পড়েছিলাম। এখন রাস্তা একটু খালি পেলাম, প্রচণ্ড গরম। গ্লাভস পরিনি, গ্লাভসটা খুলে রেখেছি। দিল্লি ইউনিভার্সিটি, সামনে জাভেদদার গাড়ি। যেহেতু আমরা পেট্রোলটা পুরো বার করেছিলাম, এফআই ইঞ্জিন কিছু একটা প্রবলেম গাড়িতে হচ্ছে, ওই জন্য আমরা একটু আস্তে গাড়ি চালাচ্ছি। আর তোমাদের বলা হয়নি, আমরা এখন কার্নালের দিকে যাচ্ছি, মানে আমরা মানালি যাব। কিন্তু মানালি তো আজকাল পৌঁছানো যাবে না, আমরা যতটা পারবো এগোবো। দিল্লি স্টেশন থেকে, মানে দিল্লি থেকে মানালি প্রায় 500+ কিলোমিটার। এক্ষুনি একটা বোর্ডে দেখলাম পানিপাত 84 কিলোমিটার, আর এখান থেকে আর বাকি। আমরা পানিপাতের ওপর দিয়েই যাব। আমরা যখন দিল্লি থেকে যখন স্টেশন থেকে বেরোলাম, তখন রাস্তা খুব কনজেস্টেড ছিল। ঘড়িতে এখন প্রায় 4টে বাজে। সকালে ব্রেকফাস্ট করার পর সেরমভাবে আর আমরা কিছু খাইনি, খিদেও পাচ্ছে। বাহ, কি ধাবা! রসোই ধাবা। ধাবাতে এলাম, রসোই ধাবা। আমরা দিল্লি থেকে প্রায় 40 কিলোমিটার গাড়ি চালিয়ে এখানে এসেছি। এই আমাদের বাইকগুলো পার্ক করা আছে, আর এখানে আমরা খাচ্ছি। আমরা কেমন? হেভি হেভি খাবারটা দেখো। পিওর পাঞ্জাবি ফুড। এখন ঘড়িতে প্রায় 5:15। এখন আমরা রসোই ধাবা থেকে লঞ্চ করে বেরোলাম। ঘড়িতে এখন প্রায় 6:10। এখন আমরা পানিপাত শহরে ঢুকে পড়েছি, আর এখানে একটা খুব বড় ফ্লাইওভার আছে। সেই ফ্লাইওভারটা মনে হয় পানিপথ শহরটাকে ক্রস করছে, আমি ঠিক জানি না। কিন্তু ফ্লাইওভারটা প্রায় 1-1.5 কিলোমিটার অলরেডি আমি ফ্লাইওভার দিয়ে চালিয়েছি, আরও কতটা সামনে আছে আমি জানি না। ফ্লাইওভারটা শেষ হয়ে গেল। এবার আমাদের এই লাইনে বড় শহর পড়বে, সম্ভবত কার্নাল। আর আমরা এই কার্নাল রোড দিয়ে যখন যাচ্ছি, কত যে আশেপাশের গাড়ি আমাদের দিকে হাত নাড়ছে আর উৎসাহ দিচ্ছে, এটা আমাদের খুব ভালো লাগছে। এটা দারুণ লাগছে। আমার মনে হচ্ছে আমরা কার্নাল শহরে ঢুকে পড়েছি। এটা বাইপাস আর কি। ঘড়িতে এখন প্রায় 7:30 বাজে। এক কাপ চা না খেলে আর আমাদের শরীর চলছে না, তাই একটা ধাবা দেখে আমরা দাঁড়ালাম, এখানে চা খাবো। কি হয়েছে? কি হয়েছে? ঘড়িতে প্রায় 8টা বাজে। এই ধাবা থেকে চা খেয়ে আবার আমরা হাইওয়ে ধরলাম। এখান থেকে আম্বালা মনে হচ্ছে আর 50 কিলোমিটার। আমরা ঘড়িতে বাজে 8:12। আমরা এখন কুরুক্ষেত্রে ঢুকে পড়েছি।
লেখা আছে চণ্ডীগড়, দেখো 110 কিলোমিটার, কুরুক্ষেত্র 4 কিলোমিটার দূরে। ঘড়িতে এখন প্রায় 9টা বাজে, আমরা আম্বালায় ঢুকে পড়েছি। এবার আমাদের একটা হোটেল খুঁজতে হবে। এখান থেকে চণ্ডীগড় আর 50 কিলোমিটার। ঘড়িতে এখন 9:40। আমরা এই হোটেলটা এলাম, জানি না এটায় জায়গা আছে নাকি, দেখা যাক। বুঝলে, এটা মনে হচ্ছে রুম আছে। কটা বাজে বলতো? 9:43। দুটো পাশাপাশি হোটেল, এই হোটেলে আমরা থাকতাম। কোনটায়? এইটাই, ওইটা? এটা আমরা অনেকবার থেকেছি। ভালো হোটেল। হোটেল AK রিজেন্সি, হাইওয়ের একদম ওপর। গুড মর্নিং ফ্রম হরিয়ানা। আজ আমাদের ডেস্টিনেশন মানালি। আমাদের বাইকগুলো অলরেডি তৈরি হচ্ছে। আমরা কালকে এই হাইওয়ের ওপর এই হোটেলটায় আছি। ঘড়িতে এখন প্রায় 8:40। এখন আমরা এখান থেকে স্টার্ট করলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন মানালি, স্বপ্নের শহর মানালি। চণ্ডীগড় 16 কিলোমিটার। ওয়েলকাম টু চণ্ডীগড়, দ্য সিটি অফ বিউটিফুল। কি সুন্দর রাস্তা, দেখতে পাচ্ছি না এত দূর থেকে। সিধে মানালি। দেখো কত বড় বড় বাম্পার, দেখো বড় কিন্তু মানে হঠাৎ উঠছে না। আমাদের কলকাতার বাম্পারগুলো যেমন হঠাৎ উঠে আবার নেমে যায়, কিন্তু এখানে কিন্তু সেরকম নয়, মানে গাড়িটায় ঝটকাটা কম লাগে। ঘড়িতে এখন 9:20, 9:18। এবার আমরা একটা রাস্তার ওপর একটা ধাবাতে ব্রেকফাস্ট করতে এলাম। সকাল থেকে সেরকম আমরা কিছুই খাইনি, এমনকি চা শুদ্ধ খাইনি। এইটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট কাম লাঞ্চ। পরোটা, বাটার, চাটনি, আমলেট, দই। দারুণ ব্রেকফাস্ট খেয়ে, ব্রেকফাস্ট কাম লাঞ্চ খেয়ে আমরা এবার আবার রওনা দিলাম। টার্ন বাই টার্ন ন্যাভিগেটরে দেখাচ্ছে আর 220 কিলোমিটার মানালি। তবে একটা কথা, পাঞ্জাবের এই রোড সাইড ধাবাগুলোয় খেয়ে কিন্তু মজা আছে। দিল্লি থেকে প্রায় 340 কিলোমিটার আসার পর আমরা কিন্তু পাহাড়ি রাস্তা পেলাম। একটা আমরা টানেলের ভেতর দিয়ে ঢুকছি, টানেল নম্বর 1। টানেলের নামটা জানি না, একটা গেট আছে, কি গেট বুঝতে পারছি না। পাহাড়ি রাস্তা কিন্তু শুরু হয়ে গেল, টানেল শেষ। এই টানেলের ভেতর দিয়ে আসা মানে কিন্তু অনেকটা রাস্তা আমাদের যেটা পাহাড়ের ওপর দিয়ে যেতে হতো সেটা আমরা টানেলের ভেতর দিয়ে চলে গেলাম। তার মানে আমরা অনেকটা সময় বাঁচালাম। বাহ, পাহাড় শুরু হয়ে গেছে। স্বপ্নের শহর মানালির আমরা খুব কাছাকাছি আছি।
চিন্তাই করতে পারিনি কোনোদিন এখানে মোটর সাইকেল করে আসবো। আচ্ছা সাহেব, ওটা কি লেখা আছে দেখছি, বিলাসপুর 22 কিলোমিটার, মান্ডি 75, মানালি 182 কিলোমিটার্স। এখান থেকেও 182 কিলোমিটার। মানে এক এক জায়গায় এক এক রকম লেখা থাকে। আমরা মানালি হাইওয়েটা এখন অবধি কিন্তু মানে ওয়ান ওয়ে রাস্তা, সরি মানে একে যাকে বলে ডাবল ওয়ে, মাঝখানে এরকম ডিভাইডার দেওয়া আছে, ফলে চালাতে কোনো কষ্টই হচ্ছে না। এরকম মানালি হাইওয়ের ধারে এরকম একটা জুস সেন্টার থেকে, এই দেখো এই জুস সেন্টার থেকে এক গ্লাস কি বলে মুসম্বি জুস, আর সামনে এই পাহাড়, ওই দেখো লাইফ পুরো জিঙ্গা লীলা। ঠান্ডা হয়ে গেল দুটো আবার। কি খাচ্ছ ওটা? এটা হচ্ছে মুসম্বি জুস। শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেল। কিন্তু এটা একটা জিনিস দেখেছো, এখানে কিন্তু বরফ দেওয়া নেই, দেখেছো? আমাদের কলকাতা হলে বরফ দিয়ে পুরো ঠান্ডা করে না, বরফ খাওয়া ভালো না, এটা একদম পুরো। বলতে গেলে একে 4টে স্টেট কভার করলাম। দিল্লি ক্রস করলাম, হরিয়ানা ক্রস করলাম, পাঞ্জাব ক্রস করলাম, আর এখন হিমাচল প্রদেশ। রেস্ট অ্যান্ড সার্ভিস এরিয়া 500 মিটার পরে। দেখি সেটা আবার কি। ও, ওটা টোল ট্যাক্স। টোল ট্যাক্সটাকে তাহলে বলছে সার্ভিস এরিয়া, রেস্ট আর সার্ভিস এরিয়া। আই সি। একটা সামনে খুব বড় একটা নদী, নদীর নামটা জানি না। তার আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে নান্ডি। পাশেই একটা সুন্দর নদী বয়ে যাচ্ছে, আর তার পাশে দেখলাম অনেক ছোট ছোট হোটেল আছে। মনে হয় এটা একটা কোনো ট্যুরিস্ট প্লেস। তো আমাদের সময় নেই, নিচে নামিয়ে তোমাদের দেখাতে পাচ্ছি না, বা আমিও দেখতে পাচ্ছি না। ওই দেখো নদীটা কিন্তু ওরকম জায়গায় দিয়ে গেছে, ওই দেখো। ওইটা হচ্ছে ডান্ডি শহর, নান্ডি। আর নান্ডি শহরের পাশ দিয়ে নদীটা বয়ে গেছে। মনে হয় ধস নেমেছিল। রাস্তার অবস্থা খুব খারাপ এখানটা। এরকম অনেকক্ষণ ধরে এরকম রাস্তা চলছে। এবার মনে হয় ঠিক হবে। ওরে বাপ রে বাপ, এবার ঠিক হলো। এটা হচ্ছে কুলু ড্যাম। মানালি 86 কিলোমিটার, লে 512 কিলোমিটার। অটল টানেল 94, লে 492 কিলোমিটার্স। ওয়াও, জাস্ট দেখো একবার এই ভ্যালিটা দেখো, এই পাহাড়টা কত উঁচু দেখো, আর সবুজ পুরো একদম। আমি কোনোদিন চিন্তাই করতে পারিনি এখানে আমি আমার বাইক নিয়ে আসবো। এখানে পাশেই নদী, সম্ভবত বিলাস নদী। কাসোল 35, মানালি 58, লে 485 কিলোমিটার্স।
এখানে দাঁড়ালাম কেন বুঝতে পারছি না। কি হবে এখানে? ও আখের রস, ফাইন। আরো অনেক কিছু আছে। দেখো, ও এখানে আবার পাপড়ি চাট, ফুচকা। আচ্ছা, লোকেশনটা বলে দিই, এখান থেকে কুলু আর মাত্র 13 কিলোমিটার দূরে। দইবড়া আছে। কি কি খাবে বলো? জাস্ট দেখো একবার পাহাড়টাকে, দেখো জাস্ট দেখো। মানালি 49। আমাদের মানালিতে এক ভদ্রলোকের সঙ্গে কথা হয়েছে। ওনার হোমস্টেটা মানালি ম্যাল থেকে, মানে একদম শহর থেকে 6-7 কিলোমিটার দূরে। তা আমরা ওখানেই থাকবো আজকে ঠিক করেছি। একটা খুব সুন্দর ব্রিজ আসছে। ও ব্রিজটা ডাউনি। কুলু আরবান ধাবা, দেখো পাশে নদীর ওপর কত ধাবা, দেখো কি সুন্দর সুন্দর দেখো। আর আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকি, একটা ছোট দোকানকে আমরা ধাবা বলে দিই। এগুলো হচ্ছে আসল ধাবা। দেখো এগুলো হচ্ছে ধাবা, দেখো দেখো কি সুন্দর দেখো। আর আমাদের একটা স্টলকেও আমরা ধাবা বলে দিই বিক্রি বাড়াবার জন্য। রাস্তা দেখো একবার, পাশেই নদী। একদম সরু রাস্তা, পাশে নদী আর খাড়াই রাস্তা। আরে বাপরে বাপ, খুব সাবধানে চালাতে হচ্ছে। মানালি যাবার মেন রাস্তাটা ছেড়ে বাঁদিকে যে ঢুকেছি, প্রায় 7-8 কিলোমিটার মতো এসছি। ম্যাপে এখনও দেখাচ্ছে আরও 3 কিলোমিটার আরও যেতে হবে। রাস্তাটা খুব সরু, সিনিক বিউটি খুব সুন্দর, পাশেই আমাদের নদী। আমরা লোকেশনে প্রায় চলে এসেছি। ওনার সঙ্গে দেখা হয়ে গেছে, যোগাযোগ হয়ে গেছে। আমরা যে রাস্তা দিয়ে আমরা হোমস্টেতে আসছি ওনার সঙ্গে, আমরা নিজেরা ঠিক রিস্ক নিয়ে আসতে পারতাম না। তবে একটা জিনিস বুঝতে পারছি যে রাস্তাটা খুব ঢালু, আর নদীর ধারেতেই মনে হয় হোমস্টেটা আছে। রাস্তাটা খুব ঢালু রাস্তা। আমরা যে রাস্তা দিয়ে আসছি এই হোমস্টেতে থাকবো বলে কোনো সাধারণ ট্যুরিস্ট কিন্তু এরম রাস্তা দিয়ে আসবে না। এখন তো রাস্তাটা খুব ভালো হয়ে গেছে। একটু আগে যা অফরোড ছিল, কেউ না জানলে এখানে বুঝতেই পারবে না একটা হোমস্টে আছে। জানি না হোমস্টেটা কেমন, মনে তো হচ্ছে ভালোই হবে। পজিটিভ চিন্তা করা উচিত। এত কষ্ট করে বাইক চালিয়ে আসছি, আরে বাপরে বাপ, প্রচণ্ড ঢালু। এনফিল্ড বাইক ঢালুতে নামাতে কষ্ট হয়, কিন্তু খাড়াইতে ওঠাতে কষ্ট হয় না। ওরে বাবা, আবার দেখুন বলতে এরকম একটা খাড়াই রাস্তা, দেখো কিরম রাস্তাটা দেখো। ও বাপরে বাপ, দেখো দেখো। গাড়ির মোশন না ব্রেক হয়, একদম তুলতে হবে। একদম অবশেষে এলাম। এটা মনে হচ্ছে তো দারুণ জায়গা। এখন দেখা যাক ব্যাপারটা। এই হচ্ছে আমাদের হোমস্টের রাস্তা। এখানে একটা কাঁচা রাস্তা আছে, এখানে একটা পাকা রাস্তা আছে।
এই কাঁচা রাস্তা দিয়ে এলে ডিস্টেন্সটা অনেকটা কম হয়। আর আমরা আছি দোতলার ওই ঘরটা। तो है उसको विधवा ग्राम बोलेंगे। बसा देगा मरेगा वो घर छोड़ दो विधवा मरन तो चले आएगा उधर। इधर भी ले लीजिए। এই হোমস্টের মালিক বিকেলবেলা ওনার বাগানের আপেল দিলে আমাদের, গ্রিন অ্যাপেল। গ্রিন অ্যাপেল, আর তার সঙ্গে মনে হয় নুন দিল না? হ্যাঁ, এটা লোকাল নুন, আমাদের হ্যাঁ। হোয়াইট সল্ট নয়, আচ্ছা। রক সল্ট, আর ইনার হিল সল্ট। হোমস্টের চারদিকে কিন্তু আপেল বাগান।